কওম এই শব্দটি আরবি শব্দ। কওম মানে জাতি। কওম মানে কি? সকলে উচ্চস্বরে চিৎকার করে বলতেন, আমরা কোন জাতি? মুসলিম জাতি। জোরে বলেন, আমরা কোন জাতি? তাহলে কওম মানে হলো জাতি, আর কওমি এটা ইয়ায়ে নসবত। কওমি মানে স্বজাতি। তাহলে এই মাদ্রাসা কওমি মাদ্রাসা মানে মুসলিম জাতির স্বজাতীয় মাদ্রাসা। মুসলিম জাতির এই মাদ্রাসা কোন জাতির মাদ্রাসা? জোরে বলেন, মুসলিম জাতির মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা মানে এই মাদ্রাসার সিলেবাস হবে, এই মাদ্রাসার শিক্ষা দীক্ষা হবে মুসলমানদের জন্য রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যেই বিধান, যেই তরিকা, যেই নিয়ম নীতি প্রেরণ করেছে, ওই বিধান, ওই নিয়ম নীতিকে সামনে রেখে এর শিক্ষা কারিকুলাম তৈরি হবে। বলেন আলহামদুলিল্লাহ। কওমি শব্দের আরেকটি অর্থ হলো, এই কওমি মাদ্রাসা মানে মুসলিম জাতির মাদ্রাসা। অর্থাৎ এই মাদ্রাসার যত খরচ বরচ আছে এদেশের কোনো সরকার থেকে নেওয়া যাবে না, এদেশের কোনো প্রভাবশালী একক নেতার কাছ থেকে নেওয়া যাবে না। সমাজের সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতার বুদ্ধি পরামর্শে একবদ্ধ সারিবদ্ধ কাজে এই প্রতিষ্ঠান চলবে। মুসলিম জাতির পকেটের টাকা দিয়ে, মুসলিম জাতির অনুদানে এই প্রতিষ্ঠান চলবে। তাহলে এই প্রতিষ্ঠান কারা চালাইবে? জোরে বলেন, কার অনুদানে চলবে? মুসলমানের অনুদানে চলবে। এই প্রতিষ্ঠানে কোনো সরকার থেকে নেওয়া হবে না, একক কোনো নেতা থেকে নেওয়া হবে না। যদি কেউ দিতে চায় আমাদেরকে বিনা শর্তে দিবে। স্কুলে দেয়, সরকারি সার্কুলার মানে চলতে হয়, সরকারের সংবিধান মানে চলবেন তো সরকার দিবে, নেতার নেতৃত্ব মানে চলবেন তো নেতা দিবে। আমাদেরকে সরকার দিবে, আমরা নিব, নেতা দিবে, আমরা নিব। ওই সময় যখন বিনা শর্তে দিবে তখন আমরা নিব। আমাদেরকে যদি কেউ কোনো শর্ত দেয়, তাদের কোটি টাকার আমার প্রয়োজন নাই। আমার গরিব দুঃখী কৃষক শ্রমিক মজুরের এক টাকা টাকা বিন্দু বিন্দু আমি হিরো হয়ে, এক ফোঁটা ফোঁটা বিশাল সাগর হয়ে আমি মুসলিম জাতির অনুদানে এই প্রতিষ্ঠান চালাবো। তারপরেও আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোন শর্ত দিয়ে সরকার দিবে, নেতা দিবে, আমরা সেই সরকার, সেই নেতার কোন অনুদান গ্রহণ করতে প্রস্তুত নয়। কি বলেন ইনশাআল্লাহ? কওমি শব্দের একটি অর্থ হলো এটা। প্রথমে যে অর্থ বলেছিলাম, এই কওমি মাদ্রাসা মানে মুসলিম জাতির স্বজাতীয় মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষা কারিকুলাম হবে কোন দেশের কোন নেতা মন্ত্রীর দেওয়া সিলেবাস নয়, কোন দাদা বাবুদের সিলেবাস নয়, কোন লাল কুত্তা শিয়ালের বাইরের কোন সিলেবাস নয়। এখানের সিলেবাস হবে যুগে যুগে যারা উম্মতের সেরেতাজ ওলামাই কেরাম থাকবে, সে সকল ওলামাই কেরাম আল্লাহ রসুলের হাদিস কোরআন গবেষণা করে উম্মতের ওলামাই কেরাম যেই সিলেবাস নির্ধারণ করবে মুসলিম জাতির ঈমান মজবুত রাখার জন্য, মুসলিম জাতির তাহজিব তামাদ্দুনকে বহাল রাখার জন্য, যখন যেই সিলেবাস প্রয়োজন মনে করবে উম্মতের ওলামাই কেরামের নেতৃত্বে, উম্মতের ওলামাই কেরামের গবেষণায় এই প্রতিষ্ঠানের সিলেবাস নির্ধারণ হবে। কি বলেন ঠিক কিনা? আমাদের এই কওমি মাদ্রাসা, অনেকে মনে করে হুজুর মাদ্রাসাতে শুধু আরবি পড়ায়। এই মাদ্রাসারা ইতিহাস জানে না, এরা ভূগোল জানে না, এরা সাহিত্য জানে না, এরা ইংলিশ স্পিকিং জানে না, এরা ইংলিশে টকিং জানে না। আমি আপনাদেরকে প্রশ্ন করব, কিছুক্ষণ আগে যে তাহের বাজার মাত্র বয়স 3 বছর, এই 3 বছরের ছাত্ররা এখানে দাঁড়ায় প্রদর্শনী দিয়েছে, এই প্রদর্শনীতে ইংলিশ ছিল কিনা? জোরে বলে, জোরে বলেন না, ছিল কিনা? ভূগোল ছিল কিনা?
ইতিহাস ছিল কিনা, বিজ্ঞান ছিল কিনা, তাহলে আমাদের যেই ধারণা, এই ধারণা সম্পূর্ণ ভুল ধারণা। বরং কওমি মাদ্রাসাতে শুধু ইতিহাস শিক্ষা দেয় না, কওমি মাদ্রাসাতে শুধু ভূগোল শিক্ষা দেয় না। কওমি মাদ্রাসা কি জিনিস ভালো করে বুঝেন। আজকে পৃথিবীতে যারা লয়ার হচ্ছে, লয়ার কি, জোরে বলেন কি হচ্ছে? লয়ার, ব্যারিস্টার, যাকে আমরা উকিল বলি, হাকিম বলি। এই উকিল এবং হাকিম হওয়ার জন্য সর্বোচ্চ ডিগ্রিতে যেই কিতাব বই পড়া হয়, ওই বইটা কওমি মাদ্রাসার সিলেবাস আরবিতে লেখা হেদায়া। কওমি মাদ্রাসার সিলেবাস আরবিতে লেখা